আর সোশ্যাল মিডিয়ার দৌলতে সাংবাদিকদের লোকে মনেই করে হচ্ছে যে দু পয়সার সাংবাদিক, এটা বলে লাভ নেই। ধরেই নিয়েছে যে সোশ্যাল মিডিয়া কি মনে করে ডাক্তারের থেকে তারা ডাক্তারই ভালো জানে। আগে কি হতো, ক্রিকেটার যারা খেলতো, যারা আমরা পাড়ায় বসে আলোচনা করতাম, ওদের থেকে ক্রিকেটটা ভালো, এটা মারলো না, আরে বলটা এখানে শট দিল না, এটা টেন্ডেন্সি ছিল। এখনও সব ক্ষেত্রে হয়ে গেছে, আরে ডাক্তারটা এটা করলো না, সাংবাদিকদের এরমভাবে বলা উচিত ছিল। প্রত্যেকে জ্ঞানী বসে আছেন, এবং আমরা রিসেন্ট ট্রেন্ড দেখলাম আরও বড় জ্ঞানী যারা, তারা জ্ঞান দিচ্ছেন মব সাইকোলজি বুঝে চলুন, ওই মবের ভেতরে ঢুকবেন না। ফলে এই জ্ঞান দেওয়াটা দয়া করে প্রশাসনের তরফ থেকে আমাদের বন্ধ হোক। আপনারা কাজটা ঠিকঠাক করলে তাহলে আমাদের মাঠটা খেতে হো না। এবং যে অসভ্যতাও আমরা দিনের পর দিন দেখে চলেছি, বেলডাঙ্গা পার্টিকুলারলি, সিএ হোক, ওয়াকফ হোক, এবং ওয়াকফের আন্দোলন এমনই বাড়াবাড়ি হয়েছিল, মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছিল নিজেকে ওয়াকফ নিয়ে আর কোনো বাড়াবাড়ি না হয় করতে গিয়ে দিল্লিতে করুন। ফলে প্রত্যেকটা ইস্যুতে বেলডাঙ্গা কেন এরকম হবে বলুন তো, মুর্শিদাবাদের নাম খারাপ হবে কেন বলুন তো। যারা সুস্থ, রুচিশীল, শিক্ষিত মানুষ, সব ধর্মের মানুষকে বলবো, আপনারা দয়া করে ভাবুন এটা কেন হচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেরা কোন সাহসে রাস্তায় পাথর নিয়ে নেমে পড়েন। ফলে সেইটা যদি আপনারা সামলাতে না পারেন এবং সাংবাদিকদের জ্ঞান দেন, মব সাইকোলজি বুঝে চলুন, প্লিজ আপনারা আপনাদের কাজটা ঠিকঠাক করছেন না, আমাদের কাজটা করতে দিচ্ছেন না। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN TV বাংলা।